হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমরা 1 জানুয়ারি ঘুরতে চলে এসেছিলাম ৩ জনে। কোনো প্ল্যান ছিল না, মানে প্ল্যান ছাড়াই ৩ জনে বেরিয়ে চলে এসেছি। আর এসেছি আমরা কোথায়, যারা তোমরা এসেছো তোমরা আন্দাজ করতে পারছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি যেখানে, ঠিক আছে সেটা একটু মানে সিক্রেট থাক, ভিডিওর লাস্টে গিয়ে বলবো আমরা কোথায় এসেছি। তো সন্ধেবেলা ঘুরতে ঘুরতে ৩ জনে চলে এসেছি একটু চা খেতে, তার কারণ প্রচণ্ড হারে ঠান্ডা। আর আমরা এখানে এসেছি 3 দিনের একটা প্ল্যান করে, যে 3 দিন থাকবো, কিন্তু এতটা ঠান্ডায় মানে থাকতে পারবো কি না সেটাও বলতে পারছি না, হয়তো কালকেরই বাড়ি চলে যাব, মানে প্রচণ্ড ঠান্ডা এখানে। যাই হোক, মনে হচ্ছে যেন জমে যাচ্ছি। আর এমনি বালি এলাকাতে সবসময় জানবে যতটা ঠান্ডা ততটাই গরম, মানে প্রচণ্ড ঠান্ডা। আর থাকতে পারছিলাম না রুমে, রুম থেকে চলে এলাম, এসে ভাবলাম কি একটু চা খেয়ে আসি। তো এসেছি, তো তোমাদের দাদাভাই তো চা খায় না, আমি আর সোনাই বসে বসে চা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চারিদিকে মানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে। সবথেকে এখানে ফেমাস যেটা, সেটা হলো মাছ, মানে বিভিন্ন মাছ আছে। তো আমরা মাছের দিকটাতে পরে যাব। এখন এতটা পরিমাণে ঠান্ডা, মানে ঠান্ডা সহ্য করতে পারছি না। বাবু আর আমি ভাবলাম চাই খেয়ে নিই, আগে চাটা খাই, তারপরে ভেবে দেখব যে মাছ খাওয়া হবে, কাঁকড়া খাওয়া হবে, কি খাওয়া হবে। তো যাই হোক, সোনাই তো এত ঠান্ডা লেগেছে সোনাই তো গরম চা খাচ্ছে, বলছে মা গরম চাও মনে হচ্ছে না যে গরম চা খাচ্ছে, মনে হয় যেন চাও ঠান্ডা। তো যাই হোক, এখানটায় দেখো সোনাই আর আমি চা খাইয়ে নিচ্ছি, আর এদিকে তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে আছে, কারণ ও তো চা খাবে না। ওকে বললাম কি খাবে, বললো আমি এখন কিছু খাবো না, আমি পরে একটু কিছু খাবো, মানে মাছ টাছ কাঁকড়া টাংড়া কিছু একটু খাবে। তো যাই হোক, এখানটায় আমাদের প্রায় চা খাওয়া শেষ। আর এই যে মাটির ভাঁড়ে চা খাওয়াটা না ভীষণ একটা মানে ট্রেন্ডিং ব্যাপার, খুব ভালো লাগে খেতে। তো চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে এখন যাই, দেখি কোন দোকানে কি মাছ পাওয়া যায়। তবে মাছ তো প্রচুর মাছের দোকান ছিল, কিন্তু এখানকার মানে খাওয়াটা উচিত নয়, মানে যারা খায় অ্যাকচুয়ালি মানে খাওয়া ঠিকঠাক স্বাস্থ্যকর খাবার নয়। মানে এক তো নদীর মাছ আর বরফে থাকে, তারপরে ওরা যে মানে যারা দোকান দিয়েছে তারা হচ্ছে ঠিক করে মাছ ভাজে না। আর যে তেলটাতে ভাজে সেই তেলটা মানে মেশিনের পোড়া মোবিলের থেকেও বেশি কালো। তো সত্যি কথা বলবো, এখানে মাছের দাম প্রচুর। আর মাছ এই জায়গাগুলো দেখে তোমরা যারা গেছো তারা বুঝতে পারছো যে আমি কোথাকার কথা বলছি। তো যাই হোক, এখানে আমরা একটার পর একটা দোকান দেখে দেখে যাচ্ছিলাম, আর দেখছিলাম যে কোন দোকানটা অ্যাকচুয়ালি একটু পরিষ্কার আছে, মানে অল্প সামান্য জলে মাছগুলো কাটছে, কেটে অল্প সামান্য জলে মাছগুলোকে ধুচ্ছে। মাছগুলো 1 নম্বর তো ঠিক করে কাটা হয় না, ঠিক করে ধোয়াও হয় না। আর সত্যি কথা বলবো, আমার তো খেতেই ইচ্ছা করছিল না। তো সোনাই বারবার বলছিল খাবো, আমি বললাম দাঁড়াও, চা খেয়েছো, একটু পরে মাছ খাবে। তো যাই হোক, এখানটা হচ্ছে আমরা ভুট্টা খাবো বলে ভুট্টা মানে সেঁকতে দিয়ে এখানে চলে এসেছি আমরা একটু ফুচকা খেতে। সোনাই খাবে না, আমি একা খাবো, তোমাদের দাদাভাইও খাবে না। তার কারণ ওরা অবেলায় খেয়েছে, তো মানে আমরা খাবার খেয়েছি, দুপুরের খাবার খেয়েছি ঘুরতে ঘুরতে, তখন 3টে সাড়ে 3টে মানে 4টের দিকে খেয়েছি। তো এখন ওর জন্য করে ওদের আর খেতে ইচ্ছা করছে না। তো আমরা ভুট্টাটাকে সেঁকতে দিয়ে আমি গিয়ে 20 টাকার ফুচকা খেয়ে এসেছি, কারণ আমরা মেয়েরা জানো ফুচকা খেতে একটু বেশি ভালোবাসি, মানে যত পেট ভরা থাক আর যাই থাক। তো ফুচকা খেতে গেলাম, ফুচকা খেলাম 20 টাকার, খেয়ে এখানে দেখো এখানে 2 রকমের ভুট্টা বিক্রি হয়, একটা হচ্ছে মিষ্টি ভুট্টা, আর একটা হচ্ছে মানে নর্মাল ভুট্টা যেটা আমরা খাই আর কি নর্মাল, কিন্তু একটা হচ্ছে ওটাকে মিষ্টি ভুট্টা, মানে ভুট্টাটা প্রচুর কচি ছিল। বলছে না এটা দুটো কোয়ালিটির, কিন্তু আমার মনে হলো যে একটা কচি ভুট্টা আর একটা একটু পেকে গেছে, সেই জন্য মিষ্টি আর একটু লাগছে এই আর কি, আর কিছু না। তো যাই হোক, ভুট্টা কিন্তু আমরা বেশি নিইনি,
একটাই নিয়েছিলাম, আর একটা ভুট্টা এত মোটা এত বড়, তিনজনে খেয়ে শেষ করতে পারছিলাম না। এমনিতেই তিনজনের পেট ভরা ছিল, আর খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না। তার মধ্যেও ওই একটা ভুট্টা নিয়েছি, তিনজনে একটু একটু করে খেয়েছি। তাও সে কতটা লাস্টে অনেকটা মানে পিছনের দিকে অনেকটাই ফেলে দিয়েছে, খেতে ইচ্ছে করছিল না। সোনাইকে বললাম খা, সোনাই খেতে চাইছিল না, বলে আমি খাবো না, তুমি খাও। আমি বলি ধুর বাবা, আমি কি এতটা খেতে পারি? তো যাই হোক, এই খাওয়া নোয়া খাওয়ার মধ্যে আমরা এখানটায় ঘোরাফেরা করছিলাম আর খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই ঘুরে ঘুরে শুধু মাছ চিংড়ি দেখছিল। তা আমি একটুখানি সোনাইকে বললাম বাপিকে ডেকে আনো, বাপি একটু খায় কি দেখে। আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে এই সবগুলো খেতে চায় না, জোর জাবস্তি করলে তবে খায়। আর এখন তো শরীর অসুস্থ হওয়ার পর থেকে তো আর মোটে খায় না। আমি এই সবাইকে জোর জাবস্তি খাওয়াই, তাই জোর করছি বলে সবাই বলছে যে আমাকে জোর করছো কেন, আমরা কি খাবো বলেছি, তুমি নিয়েছো তুমি খাও। তো যাই হোক, সোনাই এখানে ভুট্টা খেতে পারে না, কিভাবে ভুট্টা খায় সে জানে না। তো ও ক্যামেরা ধরেছিল, আমি আবার ওর গালে দিচ্ছিলাম যে খা, ওকে দেখাচ্ছিলাম যে কিভাবে খেতে হয়। আর ও যতবার ভুট্টা গেছে গোড়ার থেকে ধরতো আর শুধু ভেঙে ভেঙে পড়ে যায়, সেই জন্য আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে দুদিকে ধরে খাও, তাহলে আর ভেঙে পড়ে যাবে না। তো যাই হোক, ভুট্টাটা মিষ্টি ছিল, সুন্দর ছিল। তো একটা ভুট্টা খেতে তিনজন মানুষ হিমশিম খেয়ে গেছে। তা বুঝতে পারছো ভুট্টাটা যতটা পরিমাণে মোটা ততটা পরিমাণে ভুট্টাটা সুন্দর ছিল। দাম বেশি নিয়েছে, 50 টাকা নিয়েছিল, কিন্তু ভুট্টাটা খেতেও সুন্দর ছিল আর ভালো ছিল ভুট্টাটা। তো যাই হোক, আর আমরা কোথায় এসেছি আর সাসপেন্স রেখে দরকার নেই, আমরা এসেছি বকখালি ঘুরতে। আর বকখালি সত্যি কথা বলবো 10 বছর আগে একবার গেছিলাম, তখন গেছি একরকম, এখন গেছি আর এক রকম। তখন গেছি জিনিসপত্রের দাম এত ছিল না, কিন্তু এখন গেছি জিনিসপত্রের দাম যেন আগুন, মানে আকাশ ছোঁয়া, আগুনের মতন দাম। মানে এই ইটটাগুলো তখন খেয়ে এসেছি, এখন 50 টাকা পিস। আর যাই হোক, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। সোনাইকে বলছি বাকিটুকু তুমি খেয়ে নাও, না নয়তো বাকিটা ফেলে দাও। তো যাই হোক, এখানে আমাদের মোটামুটি ভুট্টা খাওয়া শেষ। আমরা এবার মাছের দিকে চলে এসেছি, কারণ একটু মাছ ফ্রাই তো খেতে হবে, দাম কম হোক আর যাই বেশি হোক আর যাই হোক, একটু বকখালি এসেছি আর মাছ না খেলে হয়। তো অনেক দোকান খুঁজে খুঁজে এই একটা দোকানে এসে পড়েছি আমরা। দোকানটায় মাছটা কেটেও দিচ্ছে সুন্দর করে, আবার ভাজছে যেই তেলটা, সেই তেলটা খুব একটা ভালো নয়, তবু দোকানটা দেখে মনে হলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিচ্ছু করার নেই। ভাবলাম কি এখান থেকে কয়েকটা খাই। তো যাই হোক, এখানে প্রচুর মাছের দাম। তা আমরা তিনজনে ভাবলাম কি খাবো কি খাবো। সোনাই বলল মা কয়েকটা লোটে মাছের চপ খাওয়া হোক। তা আমি বললাম ঠিক আছে খা। আর সোনাই সেই ঘুরে 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 সেই আমাকে দেখো ভুট্টার লাস্ট মোমেন্টে এনে আমার হাতে আবার ধরিয়ে দিয়েছে। মানে একটা ভুট্টা ওকে দিয়েছি আমরা অল্প করে খেয়ে, তো যাই হোক ভুট্টার পাট শেষ করলাম, ভুট্টাটা নিয়ে অনেক চব্য হলো। সব চব্য শেষ করে এবারে চলে এলাম একটু লোটে মাছের ফ্রাই খেতে। আর ভিডিওগুলো হয়তো দিতে একটু লেট হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওখানে এত নেটওয়ার্কের সমস্যা ছিল, কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, সব ভিডিও করে করে নিয়ে এসেছি। এবারে আস্তে আস্তে ভিডিওগুলো এক একটা মানে স্টেপ বাই স্টেপ পোস্ট করব, তোমরা দেখো। আর তোমাদের যদি এই শীতের সময় ঘুরতে যেতে ইচ্ছে করে, মানে খুব কম সময়ের মধ্যে, কম রেঞ্জের, মানে অল্প টাকার মধ্যে বকখালিটা ফেমাস জায়গা, ঘুরে আসতে পারো। তবে খুব সুন্দর জায়গা, গেলে ভালো লাগবে। মানে আমি বলছি বলে যাবে এটা নয়, কিন্তু গিয়ে দেখবে ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমরা 3 পিস করে হচ্ছে লোটে মাছের ফ্রাই নিয়ে নিয়েছি, খেতে হবে। তো
তো টেস্ট করে দেখি কেমন, তবে খুব গরম। তো সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।